পূজায় একদিকে মানুষ আনন্দ ধারায় মত্ত হয়, অন্যদিকে পূজা অর্চনা মনের নর্দমাকে দূর করে মলিন মনকে নির্মল করে তোলে। রাজধানীতে একাধিক গণেশ পূজা প্যান্ডেলের উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উৎসব মৌসুম ধুমধামের সাথে শুরু হলো গণেশ পূজা। সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসব রূপে গণেশ চতুর্থী পালিত হয়। মঙ্গলবার রাজধানীর একাধিক গণেশ পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজধানীর আইজিএম চৌধুরী বিঘ্নহর্তা সামাজিক সংস্থার গণেশ পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। গণেশ পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুজোয় একদিকে মানুষ আনন্দধারায় মত্ত হয়, অন্যদিকে পূজার্চনা মনের নর্দমাকে দূর করে মলিন মনকে নির্মল করে তোলে। দেখেছি যে সনাতনী চিন্তাধারায় আমাদের যে পুজো হয় সেই পুজোতে এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজধানীর জ্যাকসন গেট সংলগ্ন একদন্ত সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত গণেশ পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন। সংশ্লিষ্ট গণেশ পুজো আয়োজক সংস্থা পুজো উপলক্ষে রক্তদান শিবিরেরও আয়োজন করে। মুখ্যমন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের বিশেষভাবে উৎসাহিত করেন। পরে সংশ্লিষ্ট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস যে কোনো শুভ কাজের পূর্বে গণেশ পুজো করতে হয়। এবং তার একটা কারণও আছে, কারণ যে কোনো শুভ কাজ করতে গেলে যে লর্ড শিব যে গণেশ ওনাকে স্মরণ করতে হবে আগে, তারপরে অন্য দেবতা। এবং তার ইতিহাসও আমরা জানি যে কিভাবে যে আমাদের লর্ড শিবা এবং আমাদের গডেস পার্বতীর যে সুসন্তান, সেই সময় সম্পর্কে সবাই আমাদের ধারণা আছে যে কিভাবে উনি প্রটেক্ট করেছিলেন যখন পার্বতীর সন্তান যখন জন্ম নিলেন। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাত ধরে রানীর বাজার স্থিত বিনায়ক সামাজিক সংস্থার গণেশ চতুর্থী পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় রাজ্যে গণেশ পুজো সংখ্যাগত দিক থেকে কম হতো, তবে বর্তমানে গণেশ পুজোর সংখ্যা বেড়েছে। এই এরিয়া ইউ আর অল দ্য অ্যাম্বাসেডার্স অফ দিস এরিয়া। নিজেকে একটা ইনোভেটিভ আইডিয়া করা, সেই ইনোভেটিভ আইডিয়ার মধ্যে বেঁচে থাকা, এবং ইউ আর স্ট্রং এনাফ। আমরা কিন্তু নিজেই বুঝতে পারি না আমরা কার জন্য। আমার সবকিছু আমাদের ভিতর আছে, আমাদের লিজেন্ড ব্যক্তিরা যারা এই বিষয়ে বলে গেছে। তো এই সামাজিক সংস্থা এই ধরনের 10 দিন সমানে চলবে। আমরা আগে জানতাম মহারাষ্ট্র এবং গুজরাট এবং কর্ণাটকে এরকম সাউথ ইন্ডিয়াতে বেশি হয় পুজো, কিন্তু এখন ইস্টও আসছে। ত্রিপুরাতে আমরা ভাবতে পারিনি এত গণেশ পূজা এখানে হবে। এখান থেকে যাওয়ার পরে আরো কয়েকটা জায়গায় আমার যেতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গণেশ পুজো ভারতের সর্বোচ্চ অনুষ্ঠিত হলেও এই উৎসব মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও গোয়া রাজ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। তাছাড়া ভারতের বাইরে নেপালে এই উৎসব মহা সমারোহে পালিত হয়। শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করে থাকেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।